সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও করতেছি। অনেকদিন পর একটা পার্কে আসলাম, যে আমাদের ঢাকা সিটির ভিতরে অনেক বড় একটা পার্ক। আমাদের এই সিটিটার ভিতরে, আমাদের শহরের ভিতরে যে সবচেয়ে বড় পার্ক, একটু বড় পার্ক এবং সাথে সাথে আছে লেক আছে, অনেক বড়, বিশাল বড় লেক আছে। তো সাধারণত এখানে সবাই এই সময়টাতে ঘুরতে আসে, অনেক লোক বিভিন্ন জায়গায় ঘুরতেছে এবং ব্যায়াম করার জন্য সবচেয়ে একটা ভালো একটা জায়গা। আচ্ছা, আমি লেকটা দেখাচ্ছি, যে বিশাল বড় লেক, এখান থেকে অনেক দূর পর্যন্ত গেছে এটা। আর এটা হলো এটা সকালবেলা বা যে কোনো সময় একটা এক্সারসাইজ করা একটা সুবল একটা জায়গা। আচ্ছা, আমি এবার দেখাচ্ছি আমাদের দেশে যে এই যে বালিহাঁস বলে এটাকে একটা আমাদের দেশে এটাকে বলতে আমরা বালিহাঁস। এরা শীতের সময় এখানে শীত তেমন একটা সহ্য করতে পারে না, যতটা পারে যতক্ষণ থাকে। তারা অক্টোবর নভেম্বর মাসের দিক থেকে এরা গরম দেশগুলোতে নাতিশীতোষ্ণ দেশগুলোতে যাওয়া শুরু করে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার মধ্যে এশিয়া, আফ্রিকা, এরপর শীত শেষ হওয়ার সাথে সাথে, শীত শেষ হওয়ার আগেই এরা চলে আসা শুরু করে, যেমন মার্চের লাস্টের দিকে এবং এপ্রিল, তখন এরা চলে আসে। হাজার হাজার 10,000, 15-12,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর সেই নর্থ আমেরিকা থেকে এশিয়া। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনার পাখিটা এখন একা একা হাঁটতেছে এবং সে খুঁজছে তার বন্ধু সে এখন তার ফ্রেন্ড বন্ধু হারিয়ে ফেলছে, মেবি গার্লফ্রেন্ড হারিয়ে ফেলছে, কারণ সে বিষণ্ণভাবে তাকিয়ে আছে, এদিক থেকে খুঁজছে, পাচ্ছে না, তাকে ছেঁকা দিয়ে চলে গেছে। খুব সুন্দর। এই যে এটা আমরা এখান থেকে আমরা একে শিকার করতে পারবো না, কোনো অবস্থাতেই না করতে পারবো না, বিরাট একটা জরিমানা হবে। এবং মাঝে মাঝে দেখা যায় এরা শত শত পাখি একসাথে এই পার্ক থেকে ওই পার্কে যায়, রাস্তা ক্রস করে, একদম রাস্তা ক্রস করে তারপরে অন্য পাশে যায় খাওয়ার সন্ধানে আর ঘুরতে হাঁটতে। হ্যাঁ, তখন আমরা যখন গাড়ি চালাই বা যারা ড্রাইভ করে, তারা এদেরকে রাস্তা পার করার জন্য সুযোগ করে দেয়, দাঁড়াই থাকে, কেউ এদেরকে ক্রস করে ফেলে দেয়, এদেরকে যথেষ্ট সম্মান করে এখানকার। আর এরা হাজার হাজার পাখি, লক্ষ লক্ষ পাখি শুধু এই কানাডা থেকে না, আমেরিকা, কানাডা, লন্ডন, যেসব দেশে শীত প্রধান দেশ, সেই শীত প্রধান দেশ থেকে এরা চলে যায় দূর দূরান্তে। কিন্তু এরা অনেক সাথী হারাই, তারপরে এরা আবার ফিরে আসে যার যার গন্তব্যে। এটা সবচেয়ে দুঃখজনক এদের জন্য, যে হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তারপরে চলে যায় অনেক কষ্ট করে বাঁচার জন্য। আসলে দেখা যায় যে অনেকেই ফিরে আসতে পারে না। যেন আমাদের দেশে আমরাও যেরকম প্রবাসে আছি, অনেক বাঙালি, অনেক বাংলাদেশি, লক্ষ লক্ষ বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে চলে আসে, কিন্তু সবাই কি ফিরে যেতে পারে? সবাই পারে না। অনেক অনেক মানুষ এখানে ফিরে যায়, এখানে মৃত্যুবরণ করে। এই হলো জীবন, জীবন এবং জীবিকার তাগিদে আমরা দূর দূরান্তে চলে আসছি, হাজার হাজার কিলোমিটার দূরে এখানকার। যেমন আমি আমার ফ্যামিলি নিয়ে আছি, কিন্তু অনেক লোক আছে যেমন মিডল ইস্টে যারা আছে, অন্যান্য দেশে যারা আছে, অনেকেই কেবলমাত্র একা একা আছে, একাকিত্ব জীবনটা যে কত কষ্ট।
আমার বন্ধুগুলো মিস করি, আমার বাংলাদেশে আমার সব বন্ধু বান্ধব আছে, যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে মিস করি, কিন্তু আই ট্রাই টু মিস মাই মাই সিবলিংস এবং আমি শুধু আমার মাকে মিস করি, আমি আর কাউকে আমি মিস করি না, কাউকেই না। কারণ জানি না কেন, কারণ তারা যার যার মতো চলে, যার যার মতো কথা শোনে, কেউ কারো কথা শোনে, কাউকে সবাই সবাইকে শত্রু বলে মনে করে, যে কারণে আই ডোন্ট মিস মাই ফ্যামিলি, আই মিস মাই প্লেস, মাই নেইবার্স, ছোটো ছোটো ছেলেগুলো, খুব বেশি মিস করি। আমার বাড়ির যেগুলো আমার সমকক্ষ যেসব ভাইয়েরা আছে তাদেরকে মিস করি, আমার সিনিয়র ভাইয়েরা আছে তাদেরকে মিস করি, আমি মিস করি আমার সিনিয়র, আমার চাচা, যারা জীবিত আছে, এলাকার যেসব চাচা জীবিত আছে তাদেরকে বেশি মিস করি। খুব কষ্ট লাগছে, জানি না কেন আমি এই মুহূর্তে ইমোশনাল হয়ে গেলাম, জানি না, খুব কষ্ট লাগে। আমি জানি না বাসাটা আমরা হারিয়ে ফেলছি। আর কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করে দিয়ে তারপর চলে আসছি পার্কে, ভালো লাগবে। কিন্তু কেন জানি আমরা এখানে এসে কেমন যেন বুঝতেছি কি বলবো, বলা যাচ্ছে না যে কেন আমি কি বলবো, কিছু বলার নেই। দেখি হাসটাকে একাই এইটার মধ্যে অনেক কিছু মাছ আছে, আর এখানে অনেক লোক আছে যারা ইচ্ছে করে রেন্ট করে এখানে আমরা যেতে পারবে। আমি কখনো করিনি এই কাজটা। আসলে আমার লাইফটা আসলে অনেক আই ডোন্ট নো হাউ উইল এক্সপ্লেইন। আমার জীবনে কখনো মনে হয় কোনো প্লেজার নাই, আমি লো প্লেজার কখনোই আমি কখনো ফিল করি নাই, কারণ জানি না। আজকে আমি বিদেশে আছি, বিদেশ বলতে তো আসলে একটা কষ্টের, তাই না? এর থেকে আরও বেশি কষ্টের সব দেশের মানুষ যারা আছে তারা সব কিছু অনিয়মের মধ্যে মানুষ হচ্ছে, সবাই অনিয়ম, একদম জন্মের আগের থেকে, একদম সে প্রেগনেন্সি থেকে শুরু করে একটা শিশু অন্যায়, অবিচার, অত্যাচার মধ্যে থেকেই বড় হয়। যাই হোক, অনেক কথা বললাম এই মুহূর্তে। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। অনেক বন্ধুরা এখানে ঘুরতে আসে, নিজেরা ফ্যামিলি নিয়ে আসে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চারা খুব এনজয় করে এই মুহূর্তটায়, এই সময়টাকে, এবং পার্কে বিশেষ করে। আমি খুব একটা ভালো জায়গায় এসে আসি, দাঁড়াই নেই, আমার গাড়িটা রাখছি ওখানে, ওই যেখানে আমার গাড়ি রাখছি, যে কারণে বেশি দূরে আর গেলাম না, যাবো না, বাসায় যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।